নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি নিয়েছি এখানে 6 পিস ইলিশ মাছ। তো ইলিশ মাছের আজকে কিন্তু একটা ভীষণ ভালো রেসিপি তৈরি করব বন্ধুরা। আর এরকমভাবে তৈরি করলে কিন্তু ইলিশ মাছ ছোট হোক বা বড়, স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু বজিয়ে থাকবে। তো আমি এখন ইলিশ মাছের ভিতরে দিয়ে দেব একটুখানি লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদ, দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল, দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাছটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেবো। এখন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির ভিতর দিয়ে দেবো, দেখুন এখানে একটা মশলা করে রেখেছি আমি। এখানে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। সেই পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে দেবো এখানে এই যে টক দই, দইটাকে একটু ফেটিয়ে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দেব এরপর এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু হলুদ। হলুদটা বেশি দেওয়া লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তেলটাকে দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এখন মশলাটাকে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এরপর এর ভিতরে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। তো মাছগুলো এর ভিতরে দিয়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে আমি ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো দেখুন 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব। খুলে এটাকে একটু সরিয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নেব একটা টিফিন কৌটা। টিফিন কৌটার ভিতরে আমি মাছগুলোকে দিয়ে দেব। এর ভিতরে মশলাটাকে দিয়ে দেব। তো এটার উপর থেকে আমি আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, অল্প একটু। এরপর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, দিয়ে আমি এখানে একটা ফয়েল পেপার দিয়ে আটকে নেব। তো দেখুন ফয়েল পেপার দিয়ে আমি সুন্দর করে আটকে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর উনানটাকে ধরিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর দিয়ে দেব আমি 1 কাপ জল। জলটাকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখব।
দেখুন জলটা ফুটে গেছে। এরপর আমি বাটিটাকে ধরে এর ভিতরে এরকম করে বসিয়ে দেব, আর এখানে একটা প্লেট চাপা দিয়ে দেব। প্লেটটাকে চাপা দিয়ে তারপর আমি থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন মাছটা কিন্তু হয়ে গেছে, যে কাগজটা উঠে গেছে। এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুলে নেব, দেখব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। তো এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। তো দেখুন, এই যে এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আবার বিয়ে বাড়ি গিয়ে আবার দারুণ দারুণ জিনিস। चले